এই বাইকটা চালানোর সিস্টেমটা একটু আলাদা। দেখেন আমি আছি 1 নাম্বার গিয়ারে, অ্যান্ড 1 নাম্বার গিয়ারেই আমি চাইলে এই 0 স্পিড থেকে শুরু করে অনেক স্পিড পর্যন্ত তুলতে পারবো। এই কারণেই হচ্ছে 2 আর 3 নাম্বার গিয়ারে উঠলে একটু ভাইব্রেট করে। আসলে এটা প্রত্যেকটা গিয়ারে অনেক বেশি থ্রটল করে বা হাই আরপিএমে তুলেই পরের গিয়ারে গেলে এই বাইকটা একটু স্মুথ পারফরমেন্স দেয়। চালানোর সিস্টেমটা একটু ডিফারেন্ট। এই ব্যাপারগুলো নিয়েই হচ্ছে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। রাস্তাটা একটু ফাঁকা হয় না, রাস্তাটা একটু ফাঁকা হইলে তো আমি টান দিতে পারি। দেখেন স্পিড 20-এ উঠে গেছে, 21-এ উঠে গেছে, 23-এ উঠে গেছে, অথচ নর্মাল। আর আমি চাইলে এরকম মানে 30-32 পর্যন্ত 1 নাম্বার গিয়ারে ইজি তুলতে পারবো, 36 পর্যন্ত চলে যেতেছে। তো এরকম যদি 1 নাম্বার গিয়ারে একটু স্পিড বাড়ায় চালান তাহলে এই বাইকটা স্মুথ, আর তা না হলে এই বাইকটা একটু কাঁপাকাঁপি করে। এই হলো ঝামেলা। এ জনি না রনি, কে? অবস্থা ভালো? তুমি ভালো আছো? যাবো একটু মেন রোডে। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে এক সময় এই রনির রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতাম, অ্যান্ড ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। বাট অনেকদিন দেখা হয় না, আসলে এই রেস্টুরেন্টে খাইতে আসা হয় না। আর এদিকে দেখেন রাস্তাঘাট কাটাকাটি শুরু হয়ে গেছে, ড্রেনের কাজ মনে হয় শুরু হয়েছে, কারণ পাইপ এনে রাখছে। আচ্ছা, আমরা আজকে কথা বলবো হচ্ছে বাজাজের এই বাইকগুলার চালানোর স্টাইল একটু ডিফারেন্ট। এই ব্যাপারটা বুঝতে আমার মোটামুটি অনেক দিন সময় লাগছে, অ্যান্ড আমি চাই না যে আপনাদেরও বুঝতে এত সময় লাগুক। এই কারণে ভিডিওতে একটু এই ব্যাপারগুলো শেয়ার করে দিই, তাহলে আপনাদেরও মনে হয় ইজি হবে ব্যাপারটা, যে আসলে বাজাজের বাইক চালানোর সিস্টেম অ্যান্ড অন্যান্য বাইক চালানোর সিস্টেম নট সেম। কারণ আমার লাইফের সেকেন্ড বাইকটা ছিল হচ্ছে পালসার, আর তখনকার কিছু স্মৃতি তো আসলে মনে আছে, অ্যান্ড ওইগুলা প্লাস এখনকার স্মৃতি মিলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আসলে বাজাজ চালানোর সিস্টেম একটু ডিফারেন্ট। আমরা তার আগে একটু এই রোদের মধ্যে থামবো, এই কুকুর পালের সামনে। এই কিরে, কি অবস্থা মামারা? সব ঠিকঠাক? আমার এই বাইকটা হচ্ছে এই জিনিসটা লক হয়ে গেছিলো এর আগে যখন তেল ভরতে গেছি, তখন দেখছেন না, কিন্তু ঠিক হয়ে গেছে একা একাই। পেট্রোল দিছিলাম এই জন্য ঠিক হয়ে গেল। ওমা, চাবি তো বেরোয় না, বেরোইছে। আচ্ছা, এবার ঘুরায় দিলাম চাবি, তাও ঠিক হয়ে গেছে। মানে কি, এটাতে তো তেল মেল কিছুই দেই নাই, কিন্তু ঠিক হয়ে গেল কেন ভাই? 2 সাইডই ঠিক হয়ে গেছে। হাউ ক্যান ইট পসিবল? একা একাই ঠিক হয়ে গেল এই সমস্যা? কি আজব। আমি আজকে কি ভাবছি জানেন? আমি ভাবছিলাম যে এই যে ট্যাঙ্কের যে চাবির ঝামেলাটা, এই ঝামেলাটার কারণে আজকে বাইকটা হচ্ছে বাজাজে দিব। কারণ আমাদের 60 ফিটে যে বাজাজ আছে, ওরা আবার এই প্রবলেমটা ঠিক করে দেয়। এই কারণে এই প্রবলেমটা যদি আপনাদের হয়, হওয়ার সাথে সাথে বেশি মশরামশরি না করে এটার বাজাজে নিয়ে আসবেন, বিশেষ করে 60 ফিটে বাজাজ ফেয়ারে, অ্যান্ড ওদের সার্ভিস সেন্টারে এটার সার্ভিসটা খুব ভালো দেয় মোনাক ভাই। এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনি মনে করেন না সার্ভিস করাবেন না, আপনি নিজে তেল দিয়ে ট্রাই করবেন, তাহলে শুধুমাত্র নারিকেল তেল, অন্য কোনো তেল দিয়েন না, নারিকেল তেল দেন। নারিকেল তেল দিলে এটা মোটামুটি ক্লিয়ার থাকে, মানে আমি দেখছি আর কি। অন্যান্য WD-40 বা যদি ইঞ্জিন অয়েলও দেন, তাহলে ওইটাতে ময়লা ধরে দেন, আবার লক হওয়ার একটা চান্স থাকে। এই কারণে শুধু মাত্র নারিকেল তেল, এছাড়া অন্য কোনো তেল না, সরিষার তেল না, সয়াবিন তেল না, কোনো তেল না। এখানে একটা স্কুল আছে, হাক্কানি মিশন। ও, এটাই হাক্কানি মিশন বিদ্যাপীঠ। এটার সাইনবোর্ড তো সেই কোথায় লাগানো। আচ্ছা আচ্ছা, এটার ব্যাপারটা জানতে হবে তো আমার। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম, বাজাজ চালানোর সিস্টেম একটু ডিফারেন্ট। এটা কেন বললাম? আমি যখন আগেও পালসার চালাইছি, আমার ফার্স্ট বাইকটা ছিল ইয়ামাহা লিভেরো, অ্যান্ড লিভেরো G5 এর পর আমি পালসার কিনছিলাম একটা স্পোকের চাকায়, অ্যান্ড স্পোকের চাকার এই পালসারটা অনেকদিন চালাইছি। এর মধ্যে আমার ছিল লাল রঙের, আমার এক ফ্রেন্ড তারপরের মডেলটা কিনলো, সেটা কালো রঙের। ওইটার স্মুথনেস আমারটার চেয়ে অনেক ভালো ছিল। অ্যান্ড তারপরে যখন আসলো, ওটারে কি বলে, ওই যে স্পোকের চাকা বাদ দিয়ে যখন রিম চাকা আসলো, অ্যালুমিনিয়াম রিম, এবং মিটারের মধ্যে একটু শেপে চেঞ্জ আসলো, সেমি ডিজিটাল টাইপের, অ্যান্ড পেছনের লাইটে চেঞ্জ আসলো। ওই টাইমেও আমার বন্ধু বান্ধবের পালসার ছিল। মানে ওই টাইমটা আসলে পালসারটাই ছিল এমন একটা বাইক যেটাই হচ্ছে একদম মানে সবচেয়ে বেশি কোয়ালিটিফুল। মানে এই এলাকাটা দেখছেন, অনেক পুরানো এলাকা, পুরানো পুরানো বাড়ি, পুরানো পুরানো ওয়াল, অ্যান্ড পুরানো পুরানো জ্যাম। কিন্তু এই জ্যামে আমি আটকাবো না, কারণ আমি এদিক দিয়ে এইভাবে বেরোয় যাব।
ওই আমলে আমরা ছিলাম একটা পালসার গ্রুপ বলতে গেলে, আমরা সবাই মোটামুটি পালসার বা এই ধরনের বাইকগুলাই চালাইতাম। মানে 150 সিসি সেগমেন্টের যদি পাওয়ারফুল বাইক বলেন তাহলে পালসারটাই ছিল তখন হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি চয়েস। আমরা সবাই পালসারই চালাইতাম। আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে ভিডিও রেকর্ড করতেছি, আমি কি ভিডিওতে আসলে সাউন্ড রেকর্ড হচ্ছে কি না এই ব্যাপারটা চেকই তো করলাম না। একটু এই ব্যাপারটা তো চেক আমার করতে হবে, তা না হলে দেখা যাবে যে সাউন্ডই রেকর্ড হয় নাই, অথচ আমি এর আগের দিনের মতো হ্যালো হ্যালো না, আজকে সাউন্ড রেকর্ড হয়েছে। ধরেন দেখা গেছে যে সাউন্ড রেকর্ড হয় না, আগের দিন একটা এরকম ভিডিও করছিলাম, ফুল ভিডিও, মানে আমার সারা দিনের একটা ভিডিও পুরো বরবাদ হয়ে গেছে, সাউন্ড রেকর্ড হয় নাই। অ্যান্ড ওই দিনে আমি সাউন্ডটা চেক করছিলাম না, আর আজকে মাত্রই চেক করলাম। তো পালসার নিয়ে কথা বললে আসলে শেষ হবে না, কারণ পালসারে আমাদের অনেক স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে পালসারে, বিভিন্ন রকম মডিফিকেশন। ইভেন দো আমার পালসারের পিস্টন রিপ্লেস করার বা সিলিন্ডার এটা রিপ্লেস করার কাহিনীও আছে। সিলিন্ডার মনে হয় রিপ্লেস করছিলাম না, বোর করে জাস্ট পিস্টনটা রিপ্লেস করা হয়েছিল, এরকম কাহিনীও আছে। বুঝতাম কম, যে যেটা বলতো সেটাই করতাম, কম খরচে যেটা পাইতাম। তো তখন থেকেই আমি একটা জিনিস খেয়াল করছি যে লো আরপিএম থেকে হাই আরপিএমে যদি একটু বেশি গিয়ারে থাকা অবস্থায় তুলতে যান, তাহলে এই বাইকে একটা কাপাকাপির ব্যাপার আছে পেছনের অংশে, পেছনের চাকা বা চেইনে এই কাপাকাপির অংশ একটা ব্যাপার আছে। অ্যান্ড ভাই, অনেকে বলে এটা 250 সিরিজে আছে, N160-তে নাই। N1 সিরিজের হচ্ছে চ্যাসি যেটা, ওইটাই 250-তে, 250 চ্যাসি মোটা দেওয়া উচিত ছিল, বা সুইং আর্মটা আর একটু স্ট্রং দেওয়া দরকার ছিল। ভাই এরকম কিছুই না। বাজাজ মানে ওদের টেকনোলজি, ওদের আউটপুটটা এইভাবে ওরা করছে, মানে ওরা এটা এরকমই ওদের। আসলে এটা চালানোর মধ্যে আপনাকে একটা ব্যাপার ঠিক করে নিতে হবে। মানে এই সমস্ত বাইকে মানুষ বলে না যে মাইলেজ কম পায়, কারণ কি এগুলো একটু হাই আরপিএমে চালাইতে হয়। আমি যেটা খেয়াল করে দেখলাম, কিরে ভাই এরকম আটকায় গেল কেন দুনিয়ার সব কিছু। এই একটা অটো এখানে রাইখা দেখেন পুরা রোডটা ব্লক করে রেখে দিচ্ছে, এই একটা অটোর কারণে পুরা রোড, এই ট্রাকটা যেতে পারতেছে না। আর আমাদের পিছনে পুরা জ্যাম, আর এই কারণে ওই পাশও জ্যাম হয়ে গেছে। যাবেন দেখেন একটা অটো, এক মচ্ছর সালা आदमी को हिजड़ा बना देता है বলে না, ওরকম এক অটো পুরা রোড কো ব্লক কর দেতা है। দেখি এখন কতক্ষণে যাইতে পারি। মামা মনে হয় খাইতে টাইতে গেছিল রাইকা, দৌড়ায় এসে লাভ দেওয়া উঠছে। অ্যান্ড লেখা পিছনে প্রতিবন্ধী চালক, অথচ সে যেভাবে দৌড় দিয়ে আসলো একদম সুস্থ সবল একটা মানুষ। সে কিসের প্রতিবন্ধী কে জানে, হয়তো প্রতিবন্ধীর নামে রেজিস্ট্রেশন করা জাতীয় শ্রমিক শক্তি। এটা কি রেজিস্টার্ড না, ওনার তো প্রতিবন্ধী মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেল থেকে। যাক চলেন বেরোই এদিক থেকে আমরা। ওকে, আমরা তো টপিক থেকেই বের হয়ে গেছিলাম। মূলত হচ্ছে বাজাজে একটা ভাইব্রেশন প্রবলেম আছে, অ্যান্ড অন্যান্য বাইক থেকে যখন এই বাইকটা আসবেন তখন ওই প্রবলেমটা অনেক বেশি পাবেন। বিশেষ করে আমি MT-15 বলেন বা হোন্ডার যে আমার বাইক ছিল হর্নেট, ওগুলা থেকে এটা আসলে এই প্রবলেমটা অনেক বেশি পাইছি। MT-15, FZ25 অ্যান্ড হর্নেট তিনটাতেই এই স্মুথনেসটা আছে যে আপনি ধরেন 1 নাম্বার গিয়ার থেকে 2 নাম্বার গিয়ারে গেলেন, দেন আবার স্পিডটা কমায় ফেললেন, কমায় হয়তো 10-এর নিচেই নেমে আসলো স্পিড, অ্যান্ড 2 নাম্বার গিয়ারে আপনি 10-এর নিচ থেকে টাইনে আবার উপরে চলে যেতে পারবেন। কিন্তু এই সমস্ত বাইকগুলা মানে 2 নাম্বার গিয়ার থেকে দেখেন আমি একটু নামি, এই যে কাপা শুরু হয়ে গেছে। অ্যান্ড এখন যদি আমি থ্রটল করি, দেখেন মাথা সহ, বোঝা যায় কিনা ক্যামেরায় যায় না, একদম মাথা এগুলা সহ পেছনের চেন একটা কাঁপাকাঁপি শুরু করে দেয়। অ্যান্ড এই প্রবলেমটা বাজাজের আজকে থেকে না, এটা হাই স্পিডে আমরা যখন দেখা যাইতো যে ওই ইয়াং বয়সে রেস করতাম, তখনও দেখছি যে কোনো গিয়ারে যদি ব্রেক করে একটু নিচে দিয়ে ডাউন শিফট না করি তাহলে একটু কাঁপাকাঁপির একটা ব্যাপার তখনও ছিল। তখন যে শুধু বাজাজে তা না, অন্যান্য যে বাইকগুলো আমরা চালাইছি ওগুলাও তো টুকিটাকি এই ঝামেলাগুলা ছিল। কিন্তু পরবর্তীতে অন্যান্য যে ব্র্যান্ডগুলা, সেটা সুজুকি বলেন, ইয়ামাহা বলেন বা হোন্ডা বলেন, ওরা ইভেন হিরোর যে বাইক ওগুলো আমি ভালো পাইছি। অ্যান্ড আর কি আছে, টিভিএস যেমন অ্যাপাচি 4V আমি বাইকটা অনেকদিন চালাইছি, এগুলা তো এই কাপাকাপির ব্যাপারটা আমি পাই নাই। বাট বাজাজের মধ্যে এখনও পর্যন্ত এন সিরিজ তো অনেক আপডেটেড সিরিজ। এন সিরিজে N160 অ্যান্ড N250 বা F250-তে এই সমস্যাটা এখনও পর্যন্ত রয়ে গেছে। তবে আগের চেয়ে F250-তে একটু কম অনুভূত হয়, হয়তোবা চাকাটাকে একটু স্ট্রং দেওয়ার কারণে, বাট নাই বললে ভুল হবে, প্রবলেম এটা রয়ে গেছে।
এই হলো কাহিনী। এখন এটা থেকে বাজাজের বের হয়ে আসতে হবে, স্মুথ করতে হবে, অথবা আপনারা যদি বাজাজের বাইক কিনতে চান তাহলে ওইভাবেই চালাইতে হবে যে স্পিড কমলেই ডাউনশিফট করতে হবে। আপনি একটা বড় গিয়ার থেকে একদম নিচের স্পিড থেকে উপরে তুলে নিয়ে আসবেন, যেটা ওইটা 2 নাম্বার গিয়ারও হয়, তাও সম্ভব না ভাই। মানে বাজাজের এই জিনিসটা, মানে ধরেন এই যে 2 নাম্বার গিয়ারে আমি স্পিড তুলছি, এই যে একটু কাঁপুনি মারছিল, স্পিড 30 তুলছি, 30 তুলে 3 নাম্বারে গেছি, ঠিক আছে, কিন্তু এখন আমি কমা 20-এ নামলাম, অ্যান্ড 20 থেকে তুলতে গেলে দেখেন কাঁপানি, বোঝা যায় কি না, মানে পুরা মাথা সহ পুরা বাইক একটা কাঁপুনি মারতে থাকে। তখন আবার এই যে 2-এ নেমে যদি উঠাই আস্তে আস্তে, তারপরেও কাঁপুনি আছে, কারণ স্পিড কমে গেছিলো, 1-এ নামানো দরকার ছিল। এখন আমি কতবার 1 নাম্বার গিয়ারে যাব, মানে এই জিনিসটাই আমার এই বাইকের খারাপ লাগে। এছাড়া অন্যান্য দিক থেকে এই বাইকটা সার্বিক ভাই গুড, মানে এটা একটা গুড ডিল আমি বলবো। কিন্তু এই ছোট ছোট কিছু ঝামেলা আসলে থাকবেই, অ্যান্ড এই সমস্ত কারণেই আসলে এই সমস্ত বাইকের দামগুলো একটু কম হয়। আমরা বলি না যে জাপানি টেকনোলজির দাম এত বেশি কেন, ভাই দাম এত বেশি কেন, এটার একটা কারণ হচ্ছে আমাদের দেশের টাকার মান একটু কম, এই কারণে দামটা একটু বেশি হয়, এটা একটা কারণ। অ্যান্ড দ্বিতীয় হচ্ছে টেকনোলজির কিছু ব্যাপার স্যাপার আছে। এমনি তো ধরেন যে 5 লাখ 5.5 লাখ টাকা দিয়ে MT-15 ভার্সন 2 মানুষ কিনবে না, বা ভার্সন 1 কিনলেও কিন্তু কম দাম না। তো চালায় যে রেগুলার একটা শান্তি পাবেন, একটা ভরসা পাবেন, ওটার একটা ব্যাপার আছে, ওই হলো ব্যাপার। তবে সব কিছুর পরে এই বাইকটা আমার পছন্দের বাইক, এটা তো আমি সবসময় বলি, তা নাহলে আমি এই বাইকটা রাখতাম না, তাছাড়া এই বাইকটা আমি স্পেশাল নাম্বারও করাইতাম না। এই হলো কাহিনী। সব কিছুর পর বাইকটা আমার ভালো লাগে বলেই এই বাইকটা নিয়ে আমি ভালো মন্দ অনেক রকম কথা বলি। একটা কথা মাথায় রাখবেন, রিভিউর সময় অনেক লোক অনেক বাইককে অনেক ভালো বলবে, অনেক খারাপ বলবে, যা বলবে তা বলবে, মানে বিধিকিচ্ছা একটা অবস্থা হয় না, কিন্তু ওই বাইকটাকে সে কিনে চালায়। বাট একটা জিনিস খেয়াল করবেন, আমি যে বাইককে যা বলি না বলি, যে বাইকগুলো আমি নিজে কিনে আমি চালাইতেছি, ওই বাইকগুলো তো অবশ্যই আমার পছন্দের বাইক বলেই আমি ওইগুলাকে রাখছি। কোনো খারাপ জিনিসকে তো আর কেউ বাসায় রাখবে না, তাই না, বা রেগুলার প্রবলেম ফেস করবে না। তো N160 রাখি নাই, N250 রাখি নাই, এসে F250 রাখছি, তার মানে এই বাইকটা আমার পছন্দের, কোনো না কোনো দিক থেকে এই বাইকটা আমার পছন্দের। এখন এই বাইকটাকে আমি যত খারাপ বলি আর যাই বলি, যদি আমার পছন্দের নাই হইতো তাহলে আমি এই বাইকটা রাখতাম না। আপনাদের কাছে একটা গ্যারেজ পট্টি দেখাই। বাইক পট্টি তো আমরা সবাই চিনি 10 নম্বরে, অ্যান্ড গ্যারেজ পট্টিটা দেখেন, ডান দিকে মাসুদ মোটরস থেকে শুরু হয়েছে, বাম দিকে মোটো ডক্টর থেকে শুরু হয়েছে, অ্যান্ড এই পাশে ভাই গ্যারেজ আর গ্যারেজ, মানে বাইক সার্ভিস সেন্টার আর কি। দেখেন মোটো হান্ট মেবি নাম দেখলাম, তারপরে ব্রাদার্স মোটো কর্পোরেশন, এরপরে এইদিকে সজল বাইক সার্ভিস, বাইক ফোর্স, এইদিকে এক্সট্রিম বাইক সেন্টার না সার্ভিস, RK ট্রেডার্স, রিপন মোটরস, মানে দেখছেন অল্প একটু জায়গার মধ্যে কতগুলা সার্ভিস সেন্টার, দেখে শেষ করতে পারবেন না। অ্যান্ড 60 ফিটটা হয়ে গেছে বাইক সার্ভিস, বাইক পার্টস অ্যান্ড বাইকের শপের একটা বিশাল আঁকড়া। আপনাদের কারো কিছু দরকার হলে এখানে চলে আসেন, খালি হাতে ব্যাক করবেন না আর কি, এটাই হলো মেইন কথা। অ্যান্ড হোন্ডাতে তো আজকেও NX-টারে সামনে রাখে নাই, হর্নেটগুলোকেই শুধু ওরা সামনে রেখে দিছে, কি আজব ওদের মার্কেটিং পলিসি। যাই হোক, মূলত এই বাজাজটার আজকে এই বাইকটারে বের করছিলাম কেন জানেন, এই চাবিটারে ঠিক করবো এই কারণে। বাট চাবিটারে তো ঠিক করার দরকার নাই, কারণ চাবি এমনি ঠিক হয়ে গেছে। তখন লক হয়েছিল কেন আল্লাহ মালুম, হয়তো এমনও হইতে পারে শীতের কারণে, শুষ্ক আবহাওয়ার কারণে হয়তো ঠিক হয়ে গেছে, এটাও হইতে পারে। যাক, আমার একটু টুকটাক কাজ টাজও আছে, আমরা একটু পরে কাজে ঢুকে যাব, বাসায় ফিরতে একটু লেট হবে। আজকে মনে হয় ভিডিওতে আমরা অন্য কোনো কিছু শেয়ার করতে পারবো না, এই ছোট্ট টপিকটাই হচ্ছে শেয়ার করার জন্য আজকের ভিডিওটা অন করছিলাম, যে এটা ঠিক করব, কিন্তু যেহেতু এটা ঠিকই হয়ে গেছে সেহেতু আর মোটামুটি আজকে অন্য কোনো টপিক নাই। তাহলে আজকের ভিডিওতে যদি ছোটো কোনো কিছু ভালো লাগেছে, প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি ব্যাক না করতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.